রাজনৈতিক অস্থিরতা আর নানা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে শুরু হলো অমর একুশে বইমেলা। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন লেখক, পাঠক ও দর্শনার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মেলার দুয়ার খোলায় কেমন উচ্ছ্বাস বইছে তার বিস্তারিত থাকছে সহকর্মী শাহাদাত হোসেন ইমরানের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। বসন্তের ফাল্গুনী হাওয়ায় বইয়ের ঘ্রাণ নিতে প্রস্তুত রাজধানীবাসী, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর পর্দা উঠেছে অমর একুশে বইমেলা। বহুমাত্রিক বাংলাদেশ এই মূল ভাবনাকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের পুরো মেলা প্রাঙ্গণ। দুপুরে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অমর একুশে বইমেলা ও একুশে অনুষ্ঠানমালা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করি। অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটি বিশ্বাস করি বা মনে করি। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের একুশে পদক বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সহ অনেকে। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। উদ্বোধনের পর বিকেলের মিঠে রোদ আর নতুন বইয়ের ঘ্রাণ সব মিলিয়ে উৎসবে আমেজ তৈরি হয় সোহরাওয়ার্দী উদ্যানে। রাজনৈতিক ডামাডোলে মেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল উদ্বোধনের পর তা যেন এক নিমেষেই উবে গেছে। স্টলগুলোতে ভিড় করছেন পাঠকরা। প্রিয় লেখকের বই হাতে পেতে শুরু হয়েছে অন্যরকম এক প্রতিযোগিতা। আমরা দেখেছি বিগত দিনগুলোর থেকে এখন কিন্তু বইমেলায় অনেক বেশি শ্রোতা সমাগম হচ্ছে। এটাও কিন্তু অনেক বইকে ভালোবেসে তারা আসছে এবং লেখার প্রতি তাদের শ্রদ্ধা সেই থেকেই তারা এসছে। আর এখানে আপনি মেলা তো অলরেডি শুরু হয়ে গেছে, অনেকগুলো স্টল আছে। দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী স্টল উদ্বোধন করে গেছেন। আমরা প্রতিদিন এখানে যারা আমরা পাঠক আছি, সময় পেলে আমরা আসবো। শুধু পাঠক নয়, উচ্ছ্বসিত লেখকরাও। এবারে প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ যেন তাদের কলমে নতুন প্রাণ সঞ্চার করেছে। প্রশাসকরা বলছেন প্রথম দিন থেকে পাঠকদের এই আগ্রহ মেলার সাফল্যকে নিশ্চিত করছে। আমরা যারা পাঠক এবং বইমেলাকে ধারণ করি এবং বইমেলার জন্য অপেক্ষা করি সারা বছর, তাদের জন্য কিন্তু পিছিয়ে যাওয়া কোনো ব্যাপার না। তাদের জন্য মনে হচ্ছে আজকেই শুরু হলো এবং এই শুভ উদ্বোধনীর দিনে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। SSHL আমাদের আরেকটা স্কুল আছে, ওখানে আমাদের বিভিন্ন আর্টসের সাবজেক্টগুলি আছে। তারপরে স্কুল অফ এডুকেশন আছে, সেখানে বিএড প্রোগ্রাম পড়ানো হয়, এমএড প্রোগ্রাম পড়ানো হয়। এবার আমাদের বেশ কয়েকটা বই আসছে, তার মধ্যে শিশুদের মানে প্রত্নতত্ত্ব বইটা খুবই আকর্ষণীয় এবং তার সাথে সাথে প্রাচীন মসজিদ এবং তার সাথে সাথে আরও কিছু বই আসছে। টেরাকোটার একটা বই আসছে, যেটা আমরা মনে করি যে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বই। এদিকে নিরাপত্তার চাদরে ঢাকা থাকছে পুরো মেলা এলাকা। বিশেষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরাও। এবারের মেলায় মোট 549টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে 81টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে 1018টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 15 মার্চ পর্যন্ত চলবে এই প্রাণের বইমেলা। নির্বাচন ও নানা প্রতিকূলতায় কয়েক দফা দেরি হলেও অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে দুয়ার খুলল প্রাণের বইমেলা।
549টি প্রকাশনা প্রতিষ্ঠানের 1018টি ইউনিটে এবার সেজেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। আর প্রথম দিনেই পাঠকদের উপচে পড়া ভিড়ই জানান দিচ্ছে আগামী দিনগুলোতে হয়ে উঠবে বই প্রেমিকদের এক প্রাণবন্ত মিলন মেলা। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।